ঘটনার সূত্রপাত হয় ওই শিব মন্দির থেকে, যেখানে অনুষ্ঠানের শেষে আমি আর আপনি পুজো দিতে গেছিলাম। আপনারা খারাপ। আরে হাত ছড়িয়ে কौन है आप लोग? छोटा बच्चा बाबू। তারপর কতগুলো গুন্ডা আপনাকে মেরে আমাকে ওখান থেকে তুলে নিয়ে যায়, মনে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ আমার পরিষ্কার মনে আছে। তারপর আমাকে নিয়ে যায় অন্য একটা বাড়িতে, অন্য একটা জায়গায়, অচেনা কতগুলো মানুষ, তাদেরকে আমি চিনি না জানি না। তাদের সঙ্গে আমার তর্ক বিতর্ক শুরু হয়। তারা আচমকাই আমার মাথায় সজোরে আঘাত করে, আর আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই আমার সঙ্গে কতগুলো পরপর অদ্ভুত ঘটনা ঘটে যায়, যার কোনো মানে নেই ছোট কথা বাবু, কোনো মানে নেই। কি ঘটেছিল? ওই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে ঝিমলি বলে ডাকতে শুরু করে। ঝিমলি? ঝিমলি। ওই বাড়িতে তখন ঝিমলির বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। সামনেই তখন ঝিমলির বিয়ে। চল নিচে, চল নিচে, সবাই জড়ো হয়েছে, নাচ হবে, গান হবে, মেহেন্দির অনুষ্ঠান হবে। চল নিচে চল। আমাকে একটা ঘরের মধ্যে আটকে রাখা হয়। সবাই ওই ঘরের মধ্যে আমাকে আটকে রাখে। ওই ঘর থেকে আমার বেরোনো নিষেধ। হঠাৎ দেখি ঘরের দেওয়ালে ঝিমলির ছবি, অবিকল আমার মতো দেখতে, হুবহু আমি। এসব কথা কেউ বিশ্বাস করবে? এগুলো ইজ ইট পসিবল? তো সেন্সে কথা বল। দেখ যমুনা, আমার মনে হচ্ছে একটা কনফিউশন হচ্ছে এখানে, এবং সেখান থেকেই একটা অদ্ভুত ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। এইসব গল্প আমাকে বলিস না, এগুলো কেউ বিশ্বাস করবে না। আমার সত্যি ভালো লাগছে না যমুনা। তোর কত গয়না লাগবে বলতো? কত গয়না লাগবে? যা লাগবে আমি গড়িয়ে দেবো, গয়না গেছে গেছে। আমার তো ওই গয়নাই চাই দিদি। ওই গয়নাগুলোই আমার চাই, তোমার টাকার আমার দরকার নেই। দরকার পড়লে আমি আমার বরের ভাগের টাকাটা বুঝে নেব। ঠিক বলেছো মা, দরকার পড়লে আমি আমার বাবার ভাগের টাকা দিয়ে গয়না কিনে নেব। কি করছিস শ্রী? তুই তো এরকম ছিলিস না। তাহলে কি করবো বল? কি করবো? পল্লবী তুই বুঝতে পারছিস না, তুই এখন কিচ্ছু বুঝতে পারছিস না। তুই জানিস না, তোর যখন সময় আসবে তখন তুই বুঝতে পারবি। এই মেয়েটা আমাদেরকে কিচ্ছু দেবে না, কিচ্ছু না। শ্রী, ঠিক করে কথা বলো। বলবো যমুনা বৌদি, ঠিক করে কথা বলবো, 100 বার বলবো। দরকার পড়লে তোমার পায়ে মাথা কুটে বলবো, কিন্তু প্লিজ তুমি শুধু আমার গয়নাগুলো আমায় দাও, আমার ভাগের গয়নাগুলো আমায় দাও। গয়না থেকে দেবে?
থেকে দেবে, দেখ হয়তো পুরোটাই হজম করে ফেলেছে। এক আবার বেচে টেচে দিয়েছে কিনা। বড় বিষয়, বড় বিষয়, ঠিক করে কথা বলো, ঠিক করে কথা বলো বলে রাখলাম। আঙুল নামিয়ে কথা বলো। মা আমি হ্যালো, কে? ঝিমলি বলছি। ঝিমলি, তুমি ঝিমলি, ও গয়নাগুলো আমার কাছে আছে। তুমি তুমি চলে এসো এখানে, কাউকে বলবে না, হ্যাঁ? কোথায় যাব আমি? তুমি বেরো, আমি তোমাকে বলে দিচ্ছি কোথায় আসতে হবে। কেউ যেন জানতে না পারে যমুনা। ঠিক আছে, আমি আসছি। একা একা আসবে, হ্যাঁ? কে ফোন করেছিল বলো? ঝিমলি, আপনাদের গয়না লাগবে তাই না? আমি এক্ষুনি গয়না নিয়ে আসছি। যমুনা, যমুনা শোনো, আমি যাবো তোমার সঙ্গে। না ছোট কথা বলো, আপনার যাওয়ার দরকার নেই, আমি একাই যাচ্ছি। যমুনা, যমুনা, এই রে, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। কি বললে বৌমা? না না দাদা, কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি। বড় মামা প্লিজ সাউন্ড পলিউশন করো না প্লিজ। শুধু বড় বড় কথাই রাজি। তবলাটা ধরছো? হ্যাঁ চল চল। গান কাকে বলে? পিসিমা, পিসিমা, শোনো, শোনো। ওঠো 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 না ওঠো। আরে পারবে না, দেখি কেমন গান। খুব ভালো গান গায়, আপনি বসুন বসুন। এমন রবীন্দ্রসঙ্গীত গাইবো না বৌমা? বসো দাদা, বসো বসো। নে। আমরা নতুন যৌবনের ঋতু, আমরা নতুন যৌবনের ঋতু, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নতুন যৌবনের ঋতু, আমরা অশোক বনে রাঙা নেশায়, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙা নেশায়। প্লিজ প্লিজ, তোমরা প্লিজ দয়া করে থামো। ওঠো ওঠো প্লিজ, ওঠো 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 ওঠো। না 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 দাদা, আপনি উঠুন দাদা। ভালোই গাইছি কিন্তু এরকম করলে আমি কি করে গান করবো? একটা বয়স্ক মানুষ গান করছিল, একদম বাজে ভাবি না তো, ভালো গাইছিল দাদা। এই গীত বেদ তোমরা একটা গান গাও বরং। সে ঠিক আছে গাইবো পরে, কিন্তু কিন্তু আমার বাপের বাড়ির তরফ থেকে কে গাইবে? হ্যাঁ না বৌদি, বৌদি, এই না না বাবা, আমি গান টান গাইতে পারবো না। আমি গান গাইবো কি? আমি বরং ঠিক আছে যেটা পারি সেটা একটু করছি, চেষ্টা করছি, 2 লাইন একটু নেচে দেবো। বাহ, খুব ভালো মা, তাহলে তুমি ওঠো। ঠিক আছে, বেশ বেশ, তাহলে আমার মা আর আমার শাশুড়ি মার পারফরমেন্স হয়ে যাক, আমি আর বেদ গাইছি। ইয়েস, বাহ। প্রাণ ভরিয়ে
আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। क्या बात मोदी फाटिয়ে দিছো তাহলে এবার পালা যমুনার। যমুনা নাচবে আর আমি গাইবো। তুই কোথায় ছিলি রে? হ্যাঁ, কম্পিটিশন চলছে, আয়। চলো চলো শুরু কর। যাক, কেউ বুঝতে পারেনি যে আমি যমুনা নই। আজকের এই প্রতিযোগিতায় কিন্তু কেউ জেতেনি আর কেউ হারেনি, কম্পিটিশন ড্র হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটু শান্ত হও সবাই। নাচ গান আবৃত্তি অনেক কিছু হয়েছে, আজকে নববর্ষ, মিষ্টি মুখ হবে না, এভাবে হয়? এই যা যা, চলে যা, নিয়ে আয়, যা যা নিয়ে আয়, যা যা। আরে তাড়াতাড়ি যাও। সাবধানে গুছিয়ে আনি। হ্যাঁ, সাবধানে আনিস। হ্যালো, কোথায়? এই তো এই বাড়িতেই আছি। এখানে অনুষ্ঠান হচ্ছে। কেউ কিছু বুঝতে পারেনি তো? না, বোঝেনি, কিন্তু আমি তো ঢাক বাজাতে পারি না। ঢাক বাজানোর হলে তো আমি ধরা পড়ে যাব। কিন্তু একটা কথা শুনুন, আমি আমি সঙ্গীত বাবুকে হারাতে চাই না। আমি হারাতে চাই না সঙ্গীত বাবুকে। পারতে হবে ঝিমলি, তোমাকে যমুনা যা যা করতো সবকিছু করতে হবে। আমি আমি পারবো। কার ফোন? হ্যাঁ, ওই একটা মেয়ে ফোন করেছে। আরে এসো, ওদিকে সবাই ওয়েট করছে, এসো এসো। তুই শেষ যমুনা, তুই শেষ। একটা ফোন করব আর ঝিমলি পৌঁছে যাবে গায়ত্রী চৌধুরীর বাড়ি। জাস্ট একটা কল করব, কেউ থাকবে না এখানে, কেউ থাকবে না যমুনা। না তুই থাকবি, না ঝিমলি থাকবে, শুধু থাকবে আরজা, আরজা চৌধুরী। আর এবার সঙ্গীত আরজার হবেই হবে। এই চলো আরজা। কোথায় যাচ্ছেন? ওমা, আরজাকে নিয়ে যেতে হবে না? আরজাকে তো আমি ওই বাড়িতে নিমন্ত্রণ করেছি, বাড়ির হবু বউ বলে কথা। শুনুন শুনুন, আমার কথা শুনুন, শুনুন আমার কথাটা শুনুন। এই
চিন্তা করিস না, তোর সঙ্গে সঙ্গে তোর ঢাকেরও বিসর্জন হয়ে যাবে। না থাকবে ঢাক, আর না থাকবে যমুনা ঢাকি। চলো। পরীক্ষা মানে কিসের পরীক্ষা? কেন, তুমি ভুলে গেলে নাকি বাবা? ও অনেক বড় বড় কথা বলেছে না? ও বলেছে ও নাকি গয়নার ভাগ দেবে, স্ত্রীকে নাকি ও নিজের হাতে গয়না পরিয়ে দেবে। অনেক তো বড় বড় কথা শুনলাম। আসলে আসলে কি বলতো বাবা, একটা রহস্যময় ঘটনা ঘটছে সারাক্ষণ। মনে হচ্ছে এই বাড়ির মধ্যে, না সত্যি মনে হচ্ছে একটা মিস্টেরিয়াস কোনো ক্যারেক্টার ঘুরে বেড়াচ্ছে। তাই আমি ভাবলাম ওকে একবার নিয়ে গিয়েই দেখি যে ও যা যা বলেছে সেগুলো করতে পারে কিনা। না, গয়না তো নিয়ে এলো, আর তার আগে বাবা অনেক বড় বড় কথা কিন্তু বলেছে, এটাও সত্যি। তাই একবার দেখি গিয়ে। গীত, তুমি এসবের মধ্যে কেন ইন্টারফেয়ার করছো? এটা তো তোমার কাজ নয়। তুমি আমার স্ত্রী হও, আমাদের বাড়ির বউ হও। গীত, এসব ব্যাপারে তোমার ইন্টারফেয়ার করা উচিত নয়। কি হলো? আশীর্বাদী নেকলেসটা দাও। নেকলেস, আশীর্বাদী নেকলেস। সরো, এর মধ্যে থেকে আশীর্বাদী নেকলেসটা খুঁজে বের করে দাও। ধরো ধরো ধরো। না মানে আসলে নেকলেসটা কি তো না মানে কি, বের করে দাও। কোনটা বের করো? নেকলেসটা আসলে আরে কি এত আমতা আমতা করছো? ও তো এমন একটা হাব ভাব করছে যেন আশীর্বাদী নেকলেসটাও চিনেই না, কোনোদিনও দেখেইনি। না চিনি, মানে এখন খুঁজে পাচ্ছি না এত গয়নার মধ্যে। হাতে পায়ে ধরে এখানে নিয়ে এসেছি, সুতরাং এই প্রশ্নটা আপনি আপনাদের বাড়ির মেয়েকে করুন। যাচ্ছি। দাঁড়ান আপনি। গীত, কি হচ্ছে কি এসব? তুই যমুনাকে এখানে কেন নিয়ে এসেছিস? আর তুই আঙ্কেলকেই বা কেন ডেকেছিস এখানে? বাবা বাবা, এসব কি হচ্ছে? গীত, এসব কি করছে? আমি তো কিছু বুঝতে পারছি না কি করছে। তুই সব কি করছিস বলতো গীত? মা, 1 মিনিট, 1 মিনিট দাও আমাকে। এই যে, চেনো নাকে? কি হলো, চেনো নাকে? আরে দেখো, কথা বলছে না। কথা বলছো না কেন? চেনো নাকে? চিনবে না কেন? আমার সঙ্গে কত শো করেছে, প্রোগ্রাম করেছে, আমাকে তালিম দিয়েছি। কি হচ্ছে গীত এসব? গ্লু মানে কিসের গ্লু এর কথা বলছিস তুই? কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বুঝতে পারবে, দাঁড়া। কি হলো, তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? বলো, চেনো তুমি ওনাকে? আরে চেনো তুমি ওনাকে? বলো।
হ্যাঁ চিনি তো, উনি তো আমাকে তালিম দিয়েছেন। তাই বেশ, আপনি তাহলে একটু বসুন। 1 মিনিট আঙ্কেল, এবার আমি বুঝতে পারছি তুই ওর পরীক্ষা নেওয়ার জন্য ওকে এখানে ডেকেছিস, তাই তো? তুই ওকে এখানে ডেকে এনে ওকে জেরা করে ওকে অপমান করতে চাইছিস, ওকে অসম্মান করতে চাইছিস। জিৎ, স্টপ দিস ননসেন্স। বন্ধ কর এসব। আমাদের পারিবারিক জীবনে, আমাদের দাম্পত্য জীবনে তুই নাক গলাবি না, একদম নাক গলাবি না। তোর দাম্পত্য জীবনে নাক গলানোর কোনো ইচ্ছে আমার নেই ভাইয়া, কিন্তু এই পারিবারিক বিষয়ে নাক গলানোর সম্পূর্ণ অধিকার আমার আছে। তাই আজকে ওর পরীক্ষা হবে। কিসের পরীক্ষা? কি পরীক্ষার কথা বলছিস তুই? আমি বলছি তো মা, এই মেয়েটা যমুনা নয়। এটা আমি হলফ করে বলতে পারি। আর যদি এই যমুনা হয়, তাহলে আমি ভাববো আমি মানুষ চিনতে ভুল করেছি। বন্ধ করো, বন্ধ করো এসব আলোচনা, প্লিজ তোমরা বন্ধ করো। ঋদ্ধিমান বাবু, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি যান এখান থেকে, প্লিজ আপনি চলে যান। আমি চাই না যে আমার পরিবারে। বাবা তুমি বুঝতে পারছো, ও নিজের আশীর্বাদী গয়না চিনতে পারেনি, ও নিজের বিয়ের নেকলেস চিনতে পারেনি, ও কিচ্ছু চিনতে পারছে না। তাকে একবার যাচাই করে দেখবো না? কোষ্ঠী পাথরে একবার ঘষে দেখবো না? না, দেখবে না, তুমি দেখবে না। দেখো হ্যাঁ দেখুক। এই নে, এ দুটো এখানে রাখলাম। তোর যা বলার আছে বল, যা প্রশ্ন করার আছে কর। তোর মনে যা যা সন্দেহ হয়েছে সবকিছু নিরসন কর, কিন্তু ফার্দার এই লোকগুলোকে আর হ্যারাস করিস প্লিজ। আর ঋদ্ধিমান বাবু আপনি বসুন না। আর উনি আমার মা বিন্দুবাসিনী দেবে। তুমি দাঁড়িয়ে কেন, তুমি বসো না। আমি জানি তো উনি খুব ভালো তবলা বাজান। না না বাবা, তোমাদের মতো আর কোথায়। সেটা আপনি কি বলছেন? আপনাদের সময়ে আপনি কার কার কাছে শিখেছেন? আমি বলছিলাম কি, আপনি বসুন না। মা এসো না, বসো এখানে। হ্যাঁ হ্যাঁ বসছি, এসো এসো। যমুনা তুই আয়, বস। আসুন বস। আয় এদিকে আয়, তুইও বাজাবি, উনিও বাজাবেন। আয় আয় বস, এদিকে আয় যমুনা, আয়। তোমাকে আগে এখানে তবলা বাজাতে হবে, তুমি কোথাও যেতে পারবে না। আমি যাব। আমি এখানে থাকবো না, বাজাবো না তবলা, থাকবো না এই বাড়িতে, দেবো না কোনো পরীক্ষা। থাকবো না। যমুনা, যমুনা আমার কথা শোনো। যমুনা, জিৎ, যমুনা যদি এ বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আমি কোনোদিনও তোকে ক্ষমা করব না, কোনোদিনও না। যমুনা, যমুনা। তাহলে আমাকে তো এখন আপনাদের আর কোনো প্রয়োজন নেই, আমি তাহলে এখন আসি। না না বাবা, এক্ষুনি চলে যেও না, কতদিন পরে এসেছো, একটু বসো, একটু অন্তত চা খেয়ে যাও। যমুনার সাথে কিন্তু খুব অন্যায় হলো, খুব অন্যায় হলো। অন্যায় হলো কিনা জানি না, তবে তবলা বাজানোর কথা শুনে যমুনা এভাবে ওভার রিঅ্যাক্ট করলো কেন? কি বোঝাবি তুই? তোর কি মনে হয় তোর একার হাতেই জোর আছে?
ছোটবেলা থেকে আমি ওই বাজনাই বাজিয়ে এসেছি যমুনা। ঢাক, ঢোল, তবলা, এই হাতটা আমার পাথর হয়ে গেছে। এই হাতটা আমার পাথর হয়ে গেছে যমুনা। আর এই হাত দিয়ে তোকে আর একটু চাপটা বাড়ালেই তোর খেলা শেষ। তোর এই নরম গলাটা দুমড়ে মুচড়ে মারছিস না কেন? মার মার আমাকে। চুপ চুপ, একদম বেশি কথা বলবি না। মারবো তোকে, আস্তে আস্তে মারবো, যাতে তুই ভালো করে বুঝতে পারিস মৃত্যুটা কি হয় সেভাবে। আর তারপর তোর চোখের সামনে দাঁড়িয়ে ঝিমলি সঙ্গীতের সাথে সংসার করবে। বিশ্বাস হচ্ছে না, না? আরে বাবা, ঝিমলি এখন সঙ্গীতকে নিয়ে গ্রামে গেছে যমুনা। বিশ্বাস কর যমুনা, আমি এসব করতে চাই না। ইভেন আমি এসব করতে কোনোদিনও চাইনি। আমি এরকম ছিলাম না, আমিও তোর মতনই ছিলাম। নিজের পড়াশোনা কমপ্লিট করে, নিজের কেরিয়ার তৈরি করে বাবার বিজনেস জয়েন করি। তারপর আমার বিয়ে ঠিক হয়, আর আমার হবু বর বিদেশ থেকে ফিরছিল। সেই আনন্দে আমি খুব খুশি হই, খুব খুশি। আমার নিজের মতন একটা জীবন ছিল, নিজের মতন। তারপর এলো আশীর্বাদের রাত। আশীর্বাদের রাতে দুর্গা প্রতিমার সামনে সবকিছু পাল্টে গেল, সবকিছু। শুধুমাত্র তোর প্রেজেন্সে যমুনা। আমার জামাই এসেছে, সঙ্গে আবার গায়ের মেয়ে এসেছে। রে, এ কিন্তু জেসে মেয়ে নয় গো, জেসে মেয়ে নয়, এখন নামি মেয়ে। টিভিতে এখন ওর মুখ দেখা যায়, তারপর ওই কাগজে বড় বড় ফটক বেরো। তোর দেমাগে পা পড়ে না যমুনা? বলি রায়বাড়ির বউ ফাংশনে গান করছে, তাকে গান গাইয়ে উপার্জন করে খাচ্ছে কে? না রায়বাড়ির ছেলে। এই ভূষণ, ভদ্রভাবে কথা বলো, একদম ভদ্রভাবে কথা বলো। এতবার মার খেয়েও শিক্ষা হয়নি না? বয়স তো কম হয়নি, এক পা তো বাড়িয়ে রেখেছো। এই জামাই, একদম পেঁয়াজি করো না, একদম পেঁয়াজি করো না গ্রামে দাঁড়িয়ে, জানো তো আমি আবার এগুলো নিতে পারি না। আরে বাবা, আমি ভুলটা কি বললাম? আরে ঘরের বউ, সে তো এখন ফাংশনে গান গেয়ে নাচ দেখিয়ে লোকে মনোরঞ্জন করছে, তাই না? রে যমুনা, এক রাত্রি গাইবি নাকি? আরে অনুরাধা, শোনো শোনো, বিরাট ব্যাপার। যমুনাকে নিয়ে একেবারে হই হুল্লোড় পড়ে গেছে। সে কি? হ্যাঁ, ও গ্রামে পৌঁছানো মাত্র ওকে বিরাট সম্বর্ধনা দিয়েছে। তুমি বুঝতে পারছো না? একেবারে গলায় মালা পরিয়ে বিজয়িনীর মতো সম্বর্ধনা জানাচ্ছে সবাই। তা হবে না? সোনার টুকরো মেয়ে যমুনা, সত্যি এতদিনে ওর গ্রামে ও যোগ্য সম্মানটা পেল। যমুনা ঠিকই বলে, জানো সারা বিশ্বে বালেনিস্তের কত সম্মান,
গিটারিস্টদের সম্মান, পিয়ানিস্টদের সম্মান, আর তবলিয়ার কথা তো ছেড়েই দিলাম। সত্যি ঢাকিদের কিন্তু কোনো সম্মান নেই গো। কিন্তু ঢাকিরা কত অবহেলিত। যমুনা কিন্তু মান রাখলো ওদের সম্প্রদায়, তাই না? আজ সবাই ওকে মাথায় তুলে নাচছে। হবে না, আরে কার বৌমা দেখতে হবে তো। অমনি তোমার বৌমা হয়ে গেল না? আর আমার কে শুনি? না না, নিশ্চয়ই তোমারও বৌমা, কিন্তু এটা তো তোমায় মানতে হবে যে প্রথম আমি। এই একদম বাজে কথা বলবে না। তুমি মোটেই ওকে পছন্দ করনি, একদম পছন্দ করনি। হ্যাঁ, তুমিও তো তাকে পছন্দ করতে না, তুমি তো চেয়েছিলে যাতে বিয়েটা না হয়। এখন সব ভুলে গেছো তুমি, না? আর তুমি কি করেছিলে শুনি? কি করেছিলে মনে নেই? আদা জল খেয়ে মেয়েটার পেছনে লেগেছিলে। বলনি এই মেয়েকে দিয়ে হবে না, ঢাকির মেয়ে আর যার সঙ্গে বিয়ে দাও, সব ভুলে গেছো? না না, আমি একলা বলেছি। তুমি নিজের ব্যাপারটা ভুলে গেলে। না, বুঝতে পারছি না, তোমার সঙ্গে তো একেবারে মুখ দেখা দেখি বন্ধ ছিল। আদায় কাজ করা বাজে কথা বলবে না। আমার সঙ্গে যমুনার আদায়ের কথা কবে হলো? আমার তো পরিষ্কার মনে রয়েছে। চুপ করো, তুমি কি করেছিলে? হ্যাঁ, থালা ছুঁড়ে ফেলে দিয়েছিলে, অত্যাচার করেছো। আমি কিন্তু ভুলিনি। না না, তুমি নিজেরটা ভুলে যাচ্ছ, কিন্তু নিজেরটা ভুলে যাচ্ছ। অন্যায় করেছিলে, অত্যন্ত অন্যায় করেছিলে। আমি বড় দেখতে না মেয়েটার পর্যন্ত। বাপরে বাপ, ঝগড়া শুরু করেছো কেন? আর আপনি ঝগড়া করছেন কেন? আর তুমিও দিদি ঝগড়া করছো? এটা তো ঠিক, প্রথমে আমরা যমুনাকে কেউ মেনে নিই, তারপর আমরা মেনে নিয়েছি। তাই নিয়ে তোমরা দুজন ঝগড়া করছো? থামো তোমরা। খবরটা কিন্তু ভালো, শুনলাম নাকি গ্রামে বিশাল প্যান্ডেল করে বিশাল প্রোগ্রাম হচ্ছে যমুনা। আমার খুব ভালো লাগছে জানিস, খুব ভালো লাগছে। ওইটুকু একটা মেয়ে কিরকম লড়াই করে কত ওপরে উঠে গেল বলতো। আমাদের বাড়িতে তো সব বউদের যত ট্যালেন্ট, যত গুণ, সব ওই সংসারের চাপে ধামাচাপা পড়ে গেছে। ব্যাস, অমনি শুরু হয়ে গেল। অমনি ঝোলটা নিজের দিকে টেনে নিলে। টানবে তো নিশ্চয়ই দাদা, টানবে তো নিশ্চয়ই। এই যে দেখুন না আমাকে, আমি কি কম ভালো নাচতাম? আমার কি কম গুণ ছিল? কি হলো? বিয়ের পরে তো সব ধামাচাপা পড়ে গেল, এই হাঁড়ি কড়াই ঠেলতে ঠেলতে। কিছু মনে করো না মল্লিকা, আমি কিন্তু তোমাকে কখনো হাঁড়ি করা ঠেলতে দেখিনি, বরঞ্চ তোমার বরের সঙ্গে এই বেশি ঠেলাঠেলিটা করতে দেখেছি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক হচ্ছে না দিদি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার কিন্তু লেগ পুল হচ্ছে দিদি। এটা কি হচ্ছে দিদি? বাবা বাবা বলছি, শুনেছো তো তোমরা যে গ্রামে যমুনা নাইট হচ্ছে? সে কি, তাই নাকি? তুই কি করে জানলি? আমি জানলাম মানে না মানে তোকে কেউ ফোন করেছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিল। কে ফোন করেছিল? ভাইয়া করেছিল। ভাইয়া বললো যে ওখানে গ্রামে যমুনা নাইট হচ্ছে, অনেক বড় করে আয়োজন করছে। ও আচ্ছা। হ্যালো হ্যালো বাবা, আমি সঙ্গীত বলছি। হ্যাঁ বল সঙ্গীত। বাবা, তোমার বৌমাকে বোঝাও। কেন, কি হয়েছে? আরে গায়ের লোকেরা ওকে এত করে ধরেছে, একটা মঞ্চ তৈরি করেছে, ওই একটা যমুনা নাইটের ডেট ফিক্স করেছে, আর ওরা ওকে সম্মান দিতে চাইছে, ওকে এত করে বলছে, ও কিছুতেই রাজি হচ্ছে না। ঠিক আছে, তুই এক কাজ কর, ওকে ফোনটা দে। হ্যাঁ হ্যাঁ, নাও কথা বলো, নাও যমুনা। এখন কি করবো আমি? হ্যালো। হ্যাঁ যমুনা, আরে কি ব্যাপার কি? শুনলাম তুই নাকি পারফর্ম করতে চাইছিস না? এই আবার কি কথা? আরে পারফর্ম কর, আমরা সবাই মিলে যাবো, সেখানে হই হুল্লোড়, গান বাজনা হবে। আরে তুই তো আফটার অল এই বাড়ির বৌমা, কত বড় ইজ্জতের ব্যাপার বলতো। হ্যাঁ, আর তুই বুঝতে পারছিস না যে তুই গ্রামে পারফর্ম করবি, গ্রামের লোকজন তোকে মাথায় তুলে রাখবে, কত সম্মান করবে, ইজ্জত দেবে। একবার সেই দিনগুলোর কথা ভাবতো, কত হেনস্থা হতে হয়েছিল তোকে আর তোর বাবাকে, কত রকম ভাবে তোদের অপমান করতো সবাই, কত ইগনোরড হতিস তোরা।
আজ তুই কত সুন্দর একটা জায়গা তৈরি করেছিস, এবং সেই জায়গা তুই তৈরি করেছিস একেবারে নিজের এলেমে, সেটা তো ভাব। ঠিক আছে, অনেক ভাষণ দিচ্ছ আমায়, দাও বোঝাও বোঝাও যাতে প্রোগ্রামটা করে। হ্যাঁ শোন না, আমি একটা কথা বলছি, আমি কোনো কথা শুনতে চাই না, তোকে কিন্তু কাল পারফর্ম করতে হবে, ব্যাস। মা আসলে এই গ্রাম তো আমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই। বাবা, খেয়ে যাও না। তোর গ্রামের লোকেরা তো তোকে নিয়ে একেবারে মেতে উঠলো। না না তাতই, গ্রামের লোক মেতে ওঠেনি, উস্কানি দেওয়া হয়েছে। উস্কানি? আর এই উস্কানিটা দিয়েছে গীত। গীত ওই ভূষণ কাকাকে দিয়ে এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করিয়েছে। এমনিতেই যমুনা অনেক পপুলার, অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে, অনেক বড় করে। আশপাশে অঞ্চল থেকে সবাই আসছে যমুনা নাইটসে। ইনফ্যাক্ট সিরিয়াল সিনেমার অভিনেত্রীরাও আসছে এই ফাংশনে। কিন্তু মূল অনুষ্ঠানটা যমুনার। যমুনাকে ঢাক বাজাতে হবে ওখানে। গীত একবারে পুরো ফাঁদে ফেলে দিল আমাদেরকে। ও শুধু এটা যাচাই করতে চাইছে যে ওই মেয়েটা আসলে যমুনা কিনা। এবার পালে বাঘ পড়লো তো। কি করবে এখন রাখাল বালিকা? কি করবে? নিজেকে বাঁচাবে, নাকি তোমার আর্চাকে বাঁচাবে, নাকি আমাকে? তোকে তো মারবই, মারবো তোকে, তবে এখন নয়। কি করবে তুমি? যমুনা নাইটে যমুনাই যাবে। হোয়াট? তুমি কি বলছো কি তাতই? যমুনা নাইটে যমুনাই বাজাবে। যমুনা বাজাবে? নইলে তো ধরা পড়ে যাবে জিম্মি, তাই না? যতই হোক ও তো কোনো মিউজিশিয়ান নয়, সামান্য নাচে ভালো। দেখো তাতই, তুমি যে কি বলছো আমি তোমার একটা কথাও বুঝতে পারছি না। বুঝতে পারছো না? যা, যমুনা ওখানে যাবে, মানে যমুনাকে নিয়ে যাব আমরা। তার সাথে থাকবে ভাড়া করা গুন্ডা, তাদের হাতে থাকবে আগ্নেয়াস্ত্র, আর তাদের নিশানায় থাকবে সঙ্গীত রায়, কেদার রায় আর অনুরাধা রায়। কি বলছো কি তুমি? কি বলছো কি তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোমার? মাথা খারাপ হয়ে গেছে? আমি তো জানতাম চোর এখানেই লুকিয়ে আছে। কি করে বুঝলেন? বুঝলাম, এই আই লাভ ইউ লেখাটা তুমি ছাড়া আর কে লিখবে? কেন? আচ্ছা আছে না? আর জানো, তুমি যমুনা, তোমার মনে আছে এরকমই গোলাপের পাপড়ি আমি তোমার মাথার উপর ফেলেছিলাম, তারপর তোমাকে ঘিরে গোল গোল ঘুরতে ঘুরতে বলেছিলাম যে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ মনে পড়ছে তো, এভাবে বলছো কেন? না মানে কি? যমুনা, তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার কিছুই মনে পড়ছে না। কি হয়েছে বলো তো? কিছু হয়নি তো। কিছু হয়নি বললেই হবে? কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বলো? ভালোবাসা হয়েছে, আমি ভালোবেসে ফেলেছি। আগে না, মানে ও বলতে চাইছে যে এইভাবে বদান্যতা দেখিয়ে হাত জোর করে আমাদেরকে স্বাগত জানাতে হবে না।
আগে কি বলছেন কর্তা বাবু, আপনারা এই গাঁয়ে এসেছেন, খুশি হবে না? মানে রাজা মশাই স্বয়ং এসেছেন প্রজার ঘরে। ওরা প্রজা নয়, শিউলি আমার বেয়ান। তাই না শিউলি? এসব কি বলছেন কর্তামা? ওই ভূষণকে একটু বুঝিয়ে দিলাম যে অর্থের উপর দাঁড়িয়ে কোনো সম্পর্ক তৈরি হয় না, সম্পর্ক তৈরি হয় মন থেকে, গুণ থেকে। আর আমার বৌমার থেকে বেশি গুণী তো কেউ নয়, তাই না? 100 বার একদম ঠিক বলেছো অনুরাধা। আরে সেই মেয়েকে নিয়ে গ্রামে একটা এত বড় অনুষ্ঠান হচ্ছে, যমুনা নাইট, আমরা না এসে থাকতে পারি নাকি? আচ্ছা, তোমাদের স্টেজ রেডি হয়ে গেছে? হ্যাঁ গো, মঞ্চ একেবারে তৈরি। আমার দিদিকে নিয়ে যমুনা নাইট হচ্ছে, আর এই গ্রামেই তো আমার দিদি ঢাক বাজায়। হ্যাঁ, ঢাকির মেয়ের কপাল খুলে গেছে। রায়বাড়িতে বিয়ে হয়, আর সঙ্গীতকে পেয়ে তো হাতে একেবারে পরশ পাথর পেয়েছে। আমার মেয়ে যদি এরকম একটা পরশ পাথর পেত, যাকে। পরশ পাথর সঙ্গীত কিনা জানি না, তবে ওর ট্যালেন্টটাকে তো আর অস্বীকার করা যায় না। তা সে কোথায়? হ্যাঁ, যমুনা, এই যমুনা। জেমা, আমি দেখছি, দাঁড়া। যমুনা বৌদি, ও যমুনা বৌদি, ওই তো। আজ তো যমুনা নাইট মঞ্চে আমার মেয়ে বাদ্যি বাজাবে, তখন শুনবে। দেখবেন এমন বাজনা বাজাবে না যে গ্রামের সবার মুখ বন্ধ করে দেবে। কথাটা কি গীতকে শোনালে নাকি? তুমি কি ওর ননদের মুখ বন্ধ করে দেবে? না না, আমি ঠিক সেভাবে কথাটা বলিনি। মল্লিকা, কি হচ্ছে তাই? এখানে এসে অ্যাটলিস্ট কুট কাচালি করিস না? থাক থাক, এখন এসব থাক। বলছে কৃষ্ণা মা, জানা একটু ওনাদের সবার জন্য একটু শরবত নিয়ে। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথাও যেতে হবে না। তোমাদের রান্নাঘরটা কোথায় বলো তো, আমি যাবো। আপনি আমাদের রান্নাঘরে যাবেন কর্তামা? ওসব কর্তামা ছাড়ো তো, আগে বলো তোমাদের কিচেনটা কোন দিকে? আমাদের তো কোনো চিকেন নেই। না মানে রান্নাঘরটা কোন দিকে? জিম্মা, তুমি রান্নাঘরে গিয়ে কি করবে? কেন, চা বানাবো। কি ভেবেছিস কি আমরা শুধু শহুরে দামি কিচেনে রান্না করতে পারি, গ্রামের রান্নাঘরে রান্না করতে পারি না? চল দেখবো আমার বৌমা কোথায় রান্না করে। কিরে, হাঁ করে কি দেখছিস? শিরোশনি? হ্যাঁ, হয়েছে তো। আমি খুব খুব খুশি হয়েছি। তোমার মুখ দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না যে তুমি খুশি হয়েছো। যাই হোক, দেখবো আজকে তোমার পারফরমেন্স। দেখা যাক তাহলে যমুনা নাইটে যমুনা রায় কেমন পারফর্ম করে, দেখা যাক।
অনেক আগলে অনেক ভালোবাসায় আমার মা বাবা আমাকে মানুষ করেছে, আমাদের মানুষ করেছে। আপনারা জানেন যে এই গ্রামের পুজোর সময় বাবা ঢাক বাজাতেন। আর আমি বাবার সঙ্গেই যেতাম কাসর বাজানোর জন্য। তারপর যত বড় হই ততই ঢাকের প্রতি আমার ভালোবাসা জন্মায়। আস্তে আস্তে এই ঢাক আমি কাছে তুলে নিই, আর তারপরেই আপনাদের সকলের সামনে আসি, আপনাদের ভালোবাসা পাই যমুনা ঢাকি হিসেবে। আমার প্রথম গুরু আমার বাবাই। আমার বাবা আমাকে ঢাক বাজাতে শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে, ঢাকের বোল শিখিয়েছে। তারপর আমার আরেক শিক্ষাগুরু হচ্ছেন গোপীনাথ পাল, ওনার কাছে আমি শিখেছি। তারপর আমার জীবনে আমার স্বামী আসে, সঙ্গীত রায়। আমার ছোট কর্তব্য, আমার স্বামীকে আমি প্রণাম জানাই, আমার শ্বশুর মশাইকে আমি প্রণাম জানাই, আমার শাশুড়ি মাকে আমি প্রণাম জানাই, আর আমার ননদকে অনেক ভালোবাসা। আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি প্রণাম জানাই। আজ প্রত্যেকের সহযোগিতাতেই আমি এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়াতে পেরেছি। কিন্তু আজ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমি বলতে চাই যে কি হলো যমুনা? যমুনা কি হলো বলো? কেমন লাগছে? হ্যাঁ, এবার যদি অনুমতি করে আলাপ করি দি, হ্যাঁ দেবো। আচ্ছা, ধন্যবাদ। ইনি হচ্ছেন মেয়ের জ্যাঠা কেদার রায়, ইনি হচ্ছেন মেয়ের জেঠিমা অনুরাধা রায়, ইনি হচ্ছেন জ্যাঠত দাদা সঙ্গীত, ইনি হচ্ছেন বৌদি যমুনা, ইনি হচ্ছেন জ্যাঠত দিদি গীত, আর ইনি হচ্ছেন ছায়া, যিনি আমাদের দেখভাল করেন। হ্যাঁ, আর আপনি হচ্ছেন স্বয়ং মল্লিকা। আপনার পরিচয় দেওয়া নতুন করার দরকার নেই, আমার পূর্ণাঙ্গিনী। হ্যাঁ, পূর্ণাঙ্গিনী আবার কি? হ্যাঁ সত্যি তো, পূর্ণাঙ্গিনী মানে কি? তুমি পূর্ণাঙ্গিনী শব্দটা কোথা থেকে পেলে? বুঝতে পারলি না? পারলাম না তো। না না, এক মিনিট কি আমি বুঝতে পারছি না, এই পূর্ণাঙ্গিনী কথাটা তুই পেলি কোথা থেকে? না, এমনিতে তো ও আমার স্ত্রী, তার মানে অর্ধাঙ্গিনী, কিন্তু ওর যা দেখছি এখন এই পূর্ণাঙ্গিনী হয়ে গেছে। মানে বাথরুমে যা সময় নিল, তারপর যদি এবার যদি সাজতে দেওয়া হয় তাহলে যে সময় লাগবে ভাবাই যায় না। একদম ফালতু কথা বলবে না তুমি, একদম ফালতু কথা বলবে না। আমি ডায়েট করছি, আমি দুবেলা জিম করছি। আমি আচ্ছা আচ্ছা একটু থাম না তোরা মল্লিকা, সবসময় ঝগড়া করিস। আর কল্যাণ, তোমারও খুব অন্যায়। কেন ওর পেছনে লাগো? ঠিক বলেছে। চুপ করে দাও, পেছনে লাগবো না। আরে বাবা, শাশুড়ি হতে চললো, সাজের শখ এখনো যাচ্ছে। এই, শাশুড়ির সঙ্গে সাজের শখের কি সম্পর্ক? হ্যাঁ, মেয়েরা সবসময় সাজে এবং সাজবে, বুঝেছো, শেষ দিন পর্যন্ত। নাহলে তোমরা যে পুরুষ মানুষ, হ্যাঁ, এদিক ওদিক। ঠিক ঠিক তাই, সব সময় এদিক ওদিক তাকাচ্ছে। যা ক্যারেক্টার। আচ্ছা ঠিক আছে, থামো থামো
থামো, ঝগড়া ঝাঁটি এত করো না, এবার আসল কাজটা আমরা করি, স্ত্রীকে মেহেন্দি পরানোটা আমরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছি ঠিক বলেছি। কিন্তু মেহেন্দিটা শুরু করো, কারণ আমাদের কিন্তু অনেক কাজ বাকি রয়েছে এখন। আরে আমাদের কি শপিং এ যেতে হবে। ও বাবা, তাহলে তো হয়ে গেল। কি হলো? না না, তুমি শপিং এ যাচ্ছ, তারপরে মল্লিকা শপিং এ যাবে, দুজনে মিলে শপিং এ গেলে আর দেখতে হবে না। আমিও আছি। ও বাবা, এ তো 16 কলা পূর্ণ। দেখো এসে গেছে আমাদের শকুনি আর মন্থরার পাইল করে একটা আস্ত মানুষ এসে দাঁড়িয়ে পড়েছে। ছোটা, একদম বাজে কথা বলবি না, একদম। দাদা দাদা, দেখেছো কিরকম মাঝে মাঝে কথা বলছে, তুমি কিছু বলবে না? কল্যাণ, কেন তুই এর পেছনে লাগছিস বলতো? আশ্চর্য, আমি কোথায় পেছনে লাগছি? ওর কিছু একটা না করলে চলে বলো দেখি? হ্যাঁ, শকুনির মতো পাশা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথায় চাল দেবে। সকালবেলা মহাভারত, বিকেলে কুরুক্ষেত্র, আর রাত্রিবেলা রণক্ষেত্র। কি বড় বেশি দাঁড়াও দাঁড়াও, কাকাই কেন বড় বেশির পেছনে লাগছো বলো তো? আচ্ছা যমুনা, আর দেরি না করে মেহেন্দি ট্রেটা নিয়ে এসো। হ্যাঁ, আনছি। শুরু কর। না না না, দাঁড়াও দাঁড়াও, তার আগে একটা কথা পরিষ্কার করে নি। দাদা দাদা, তুমি ছোটদাকে বলে দাও ও যেন আমার সঙ্গে আর কোনো আজে বাজে কথা না বলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। কল্যাণ, আজেবাজে কথা বলিস না তো। যাকে শোনো, বলছিলাম যে বিন্দুবাসিনী দেবে কোথায়? মা একটু পুজোর ঘরে আছেন, বললেন মেহেন্দি শুরু করতে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ একদম একদম, তাহলে মেহেন্দিটা শুরু করা যাক। আমি খুব ভালো মেহেন্দি করতে পারি। তাই নাকি? মেহেন্দি করতে পারো তুমি? হ্যাঁ, আমি তো বাড়িতে আগে যখন বিয়ে হতো তো। কার বিয়ে বলো তো? না না, এক সেকেন্ড, কোন বিয়ের কথা বলছো এক্স্যাক্টলি? আরে তোর বিয়ের কথা। আরে বাবা, তোর বিয়ের সময় মেহেন্দি হয়েছিল না, যমুনাই তো ছিল, সেটাই তো বলতে চাইছো যমুনা, তাই না? হ্যাঁ, আমি আসলে আমাদের গ্রামে। মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে বলছো পুরো। কি এরকম করিস না। সত্যি গীত, তুই এত জেরা করিস না তো। শুরু হয়ে গেল, এটা থামবে না। হ্যাঁ, এরপর থেকে পৃথিবীতে শুরু হবে ওই মন্থরা ব্রত, শকুনি ব্রত, মানে পরস্পর পরস্পরকে কাটিয়ে দেবে, থামবে না। তাই একদম ফালতু কথা বলবি না ছোটদা, একদম। আর সত্যি তো, গীত কেন এত জেরা করছে ওকে? গীত কেন জেরা করছিস তুই ওকে এরকম? আহা ঠিক আছে, চুপ কর বাবা, তোরা চুপ কর। এত সুন্দর একটা অনুষ্ঠান নষ্ট করে দিস না, মাটি করে দিস না, আনন্দ কর সবাই। সত্যি তোরা সব সময় ঝগড়া করছিস। নে নে, এবার মেহেন্দি শুরু কর। হ্যাঁ হ্যাঁ, না মেহেন্দি শুরু করো, মেহেন্দি শুরু করো। বাবা বলছিলাম, যমুনা যখন বলছে মেহেন্দি শুরু করবে, তাহলে যমুনাই করুক না? ঠিক আছে, তাহলে আমি মেহেন্দিটা করি। আমিও কিন্তু একটু মেহেন্দি পরবো। পড়বি, তুই কেন, সবাই পড়বি। অনুরাধা, আমার একটা প্রশ্ন ছিল। আমি জিজ্ঞেস করছিলাম যে তুমিও কি বউ কলমে একটা লাইসেন্স নিয়ে নিলে, মানে আরেকবার মেহেন্দিটা যদি হয়ে যেত। আমার কোনো ইন্টারেস্ট নেই গো লাইসেন্স নেওয়ার, ইচ্ছেও নেই আর ধৈর্যও নেই। ও আচ্ছা, ঠিক আছে। মল্লিকা বলছিল তাই বললাম। ঠিক আছে। ও, আমার বউ মেহেন্দি করবে, তাহলে তো ফাটিয়ে দেবে। তবে দেখো, ওই ছেলের বাবা যেন তোমাকে তুলে না নিয়ে যায়।
বাবা, এই তো উৎসব শুরু হয়ে গেছে বাড়িতে। এ কি তোমরা? সেটাই, সবই তো নিজের হাতের মুঠোয় রেখেছে। হ্যাঁ, এখন কি গয়নাগুলো? মা, এই প্যাকেটগুলো রাখো তো। কি আছে রে এতে? ওই এখানে ওই শ্রীর হবু বরের জন্য গেঞ্জি টেঞ্জি রয়েছে। আর আমি বাইরে থেকে শুনছিলাম, বড় বেশি তুমি সবসময় যমুনাকে ঠুকে কেন কথা বলছো? ওমা, আমরা ঠুকে কোথায় কথা বললাম? যেটা সত্যি সেটাই বললাম। আচ্ছা যমুনা, যা চাইছি দিয়ে দাও না। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। আসলে একা সব কাজ করছি তো, মানে ঠিকই তো, বেচারি সারাক্ষণ যা কাজ করছে শ্বাস নেওয়ারও সময় পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে চাবি দাও, আমি গয়না নিয়ে আসছি। না না, আপনি পারবেন না, আমি নিয়ে আসছি। বাবা, হাত দিয়ে তো জলও গলে না। এসব কথা কেন বলছিস বলতো? জল কি রে, সবটা তো ওর হাত দিয়েই গলছে, সব কাজ তো ওই করছে। আমাকে একটা কথা বলতো, মেয়েটা কার? তোর তো? তোর মেয়ের বিয়ে, তুই কি করলি? হ্যাঁ, যা করার এখনো পর্যন্ত যা করার সব তো যমুনাই করলি। তা তো করবেই দিদি, তা তো করবে। হাতে তো চাবি আছে না? আর তুমি তো যমুনা ছাড়া চোখে অন্ধকার দেখো। কি হচ্ছে? মল্লিকা, কি হচ্ছেটা কি? আফটার অল তোমার মেয়ের বিয়ে। বললেন ওকে একটু বোঝা, প্লিজ বোঝাও। আরে কি করে বোঝাবো দাদা? চারটিখানি কথা নাকি ছোটবেলা থেকে তো একটা আইসি খারাপ, মানে সার্কিট খারাপ হয়ে গেছিল না। তারপর থেকে গন্ডগোল, এবং তার জন্যই আমি এখনো ঝটকা খেয়ে যাচ্ছি। একদম পিঞ্চ করে কথা বলবে না বলে রাখলাম। আরে আমি কি বলছি, কি আশ্চর্য! আরে ঠিক আছে, থামাও না, একটু ঝগড়াটা থামাও না। হ্যাঁ রে, কি আমাদের জামাই কখন আসবে? অফিসে গেছে, ওখান থেকে ডিরেক্ট এখানেই আসবে। আমাকে আগে বলো যে রাতের খাবারের কি ব্যবস্থা হয়েছে বড় বৌদি?